আমরা হচ্ছে আমাদের নিয়োগ বিধি যাতে সংশোধন হয় এবং অবৈধ যে নিয়োগ দিয়েছে, নিয়োগপত্র ছাড়ছে, এটা যাতে বাতিল করা হয়, সেই দাবিতে আমরা আজকে আমাদের কর্মসূচি পালন করতেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমরা গত রবিবার ডিজি স্যারের সাথে আমাদের মিটিং ডাকছিল, আমাদের কলেজ প্রিন্সিপাল সহ আমরা 3 প্রতিনিধি গেছিলাম। বাকি 5 প্রতিষ্ঠান থেকেও আমাদের হচ্ছে ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিল। সেখানে আমাদের বলা হয়েছিল তারা যে হচ্ছে কিছুদিন আগে যে এনওসিটা জারি করেছিল সেটা তারা এখন অব্যাহত রাখবে। হচ্ছে সচিব স্যারের সাথে আমাদের বসার মিটিং এর ব্যবস্থা করে দিবে এবং আমাদের নিয়োগ বিধি নিয়ে কথা বলবে। কিন্তু তারা এটা করে নাই। আমাদের সাথে কোনো সচিব স্যারের বসার ব্যবস্থা করার পূর্বেই তারা আজকে একটা নিয়োগ বিধিমালা প্রকাশ করছে, যেটা আমরা কখনোই মানি না। এই হচ্ছে নিয়োগ বিধি, আজকে নিয়োগ বিধিমালা যেটা আজকে প্রকাশ করছে এটা অবিলম্বে এখনই বন্ধ করতে হবে, না হলে আমরা কাউকে থামাইতে পারতেছি না। নিয়োগ দিতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, আজকে যে রাতে যে নিয়োগটা প্রকাশ করছে এটা তাড়াতাড়ি বন্ধ করতে হবে। যতক্ষণ না বন্ধ করছে ততক্ষণ আমাদের আন্দোলন চলমান থাকবে। 4 বছর লেখাপড়ার পর হচ্ছে আমাদের কোনো কর্মনিয়োগ নেই। আমরা হচ্ছে বেকার হয়ে কি বসে থাকবো? শুধু 4 বছর আমরা কেন নষ্ট করব? আমাদের কোনো সুষ্ঠু নিয়োগ বিধি নেই। আমাদের হচ্ছে 4 বছর কোর্স করানোর পর একটা সম্পূর্ণ শিক্ষা থাকার পরে হচ্ছে ওনারা ইন্টার পাস করা শিক্ষার্থীদের নিচ্ছে। এটা আমরা চাই না। আমরা হচ্ছে বেকার ভাবে বসে থাকতে চাই না। ওনারা অবৈধ নিয়োগ দিচ্ছে, সেটা আমরা মানি না, মানবো না। যতক্ষণ পর্যন্ত হচ্ছে সংশোধন না হবে আন্দোলন চলতেছে, চলবে। যতদূর যাওয়া দরকার আমরা যাব, কিন্তু আমরা আন্দোলন থামাবো না। নিয়োগ বাণিজ্য করার জন্য আমরা তখন থেকে আন্দোলন চলছে আমাদের।